আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব, কিভাবে রিয়ারেঞ্জ পড়লে তুমি খুব সহজে এটা সলভ করতে পারবে এবং তোমার দীর্ঘদিন মনে থাকবে। তো চলো আমরা টেকনিকটা দেখে নিই। মূলত রিয়ারেঞ্জ পড়ার সময় আমি যেটা অ্যাপ্লাই করতাম ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে আমি ইংলিশটা অত দেখতাম না, আমি বাংলা এর গল্পটা মুখস্থ করার চেষ্টা করতাম, মনে রাখার চেষ্টা করতাম। যেমন উদাহরণস্বরূপ এখানে আমাদের ওয়ার্কশিট 1-এর 1 নাম্বারটা যদি আমরা এই গল্পটা জানা থাকে তোমাদের, যে একদিন এক মুদি দোকানি এক ফল বিক্রেতার কাছ থেকে একটা দাড়িপাল্লা ও বাটখারা ধার নিল। কিছুদিন পর ফল বিক্রেতা মুদিকে তার দাড়িপাল্লা ও বাটখারা ফেরত দিতে বলল। মুদি দোকানদার বলল, ইঁদুর তোমার দাড়িপাল্লা ও বাটখারা খেয়ে ফেলেছে, কাজেই আমি তা ফেরত দিতে পারবো না। অসৎ মুদি দোকানদারের এই বাজে অজুহাত ফল বিক্রেতাকে খুব রাগান্বিত করে তুলল, কিন্তু সে তার রাগ দমন করল। অতঃপর একদিন মুদি দোকানদারকে বলল যে, কিছু কেনাকাটার জন্য আমি শহরে যাচ্ছি, দয়া করে মালামাল বহন করার জন্য তোমার ছেলেকে আমার সাথে দাও। মুদি দোকানদার তার ছেলেকে ফল বিক্রেতার সাথে যেতে দিল, কিন্তু পরদিন ফল বিক্রেতা শহর থেকে একাকী ফিরে এলো। আমার ছেলে কোথায়? মুদি দোকানদার জিজ্ঞাসা করল, এবং ফল বিক্রেতা প্রত্যুত্তরে বলল, একটি কাক তোমার ছেলেকে তুলে নিয়ে গেছে। মিথ্যাবাদী কোথাকার! কিভাবে একটি কাক এমন একটি বড় ছেলেকে তুলে নিতে পারে? মুদি দোকানদার রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, ঠিক যেভাবে ইঁদুর দাড়িপাল্লা ও বাটখারা খেতে পারে। ফল বিক্রেতা বলল তখন এই কথা। মুদি দোকানদার ব্যাপারটা বুঝতে পারলো এবং দাড়িপাল্লা ও বাটখারা ফেরত দিল। এখন যদি এভাবে তোমার এই গল্পটা জানা থাকে এবং এই গল্প থেকে যদি তোমাদের কোনো ধরনের রিয়ারেঞ্জ পরীক্ষায় আসে, তাহলে তখন কিন্তু তোমাকে আর খুব ইজিলি তুমি এটা সলভ করে ফেলতে পারবা। তো প্রথমেই ছিল একদিন, তার মানে ওয়ান ডে এ গ্রোসার ব্রড, তাহলে এ ব্যালেন্স অ্যান্ড ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার। আচ্ছা, এরপরে যে আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে কি হলো, ওই ফল বিক্রেতা সে তার মুদি দোকানদারের কাছে সে তার দাড়িপাল্লা ফেরত চাইলো। তখন বলল কি, ফল বিক্রেতা কি বলেছিল, যে দ্য মাইস এট অ্যাওয়ে ইউর ব্যালেন্স ওয়েট, সো আই কান্ট রিটার্ন ইউ। তাহলে দেখো, আমরা যদি এই গল্পটা এভাবে জেনে রাখতে পারি এবং গল্পটা যদি তোমাদের এভাবে জানা থাকে, তাহলে অবশ্যই তোমরা খুব সহজে এই ধরনের কোনো রিয়ারেঞ্জ আসলে তুমি সেটা সলভ করতে পারবে। এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা এটা পড়বো কিভাবে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, পরীক্ষায় আনসারে কিন্তু তোমাকে পুরাটা লিখতে হবে না, জাস্ট এভাবে একটা বক্স আঁকাবা। 1 নম্বরে হলো এফ নাম্বার, তাহলে তুমি এখানে জাস্ট 1 নম্বর বক্সে এফ নাম্বার দিয়ে রাখবা। তারপরে 2 নম্বরে হলো জে নাম্বার, এভাবে এখানে তুমি জে দিয়ে রাখলে এভাবে জাস্ট বক্সটা পূরণ করে আসবে। আর তোমাদের এসএসসি এবার পরীক্ষার জন্য এখানে দেখো মোট 25টা মতো রিয়ারেঞ্জ আছে। এই 25টা রিয়ারেঞ্জে জাস্ট তোমরা বাংলাটা যদি পড়ে রাখো একবার করে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় ক্লাস 6 থেকে শুরু করে আমি অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন বিশ্লেষণ করছি, দেখছি অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন এক জায়গায় করে এই 25টায় বারবার ঘুরে ফিরে আসছে। তো তোমরা যদি এই 25টা রিয়ারেঞ্জ খুব সুন্দর করে পড়ে রাখতে পারো, বাংলা সহ বাংলাটা পড়ে রাখতে পারো, তাহলে আশা করি তোমাদের রিয়ারেঞ্জে আর কখনো কোনো সমস্যা হবে না। এখন তোমরা এইটা পাবে কিভাবে, আমি তোমাদেরকে বলবো, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজের লিঙ্কটায় যাও। ফেসবুক পেজে যে যদি তোমাদের এই পিডিএফ ফাইলটা প্রয়োজন মনে হয়, তাহলে ফেসবুক পেজে যে আমাকে নক দিলে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা সেন্ড করে দিব। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা তো খুব নিকটেই, জাস্ট এভাবে এই গল্পগুলো একটু পড়ো এবং এই 25টা রিয়ারেঞ্জ যদি তুমি গল্পটা পড়ে রাখো, তাহলে আশা করি পরীক্ষায় যে 8 মার্ক হোক বা 10 মার্ক হোক, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।